মানুষ সুযোগ পেলেই হিংস্র হয়ে ওঠে, বন্য হয়ে ওঠে। এমন অনেক ক্ষেত্রেই ঘটে যে আইডিওলজিক্যাল দ্বন্দ্ব, হয়তো একটা মাজার ভাঙতে গেছি আমি, তারপর ভাঙার পরিবর্তে এখানকার জিনিসপত্র লুট করে আমি নিয়ে আসছি, তার মানে ওইটা ভাঙা না, বরং লুট করাটা আমার কাছে মুখ্য হয়ে ওঠে। তার চাইতেও খারাপ উদাহরণ আছে, কোনো একটা জায়গায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, মানুষ কি করে, মানুষকে সাহায্য করার কথা, কিন্তু কিছু মানুষ দেখা যায় মোবাইল, টাকা পয়সা, মানে আহত মানুষ ক্ষত বিক্ষত দেহ নিয়ে পড়ে আছে, সেখান থেকে জিনিসপত্র লুট করে নিয়ে আসে। এই যে আকস্মিক যে রিফ্লেকশনটা দেখা যায়, এটা একদিনে না, এটা হাজার হাজার বছর ধরে মানুষের যে ওই যে বন্য বা আরণ্যক জীবনের স্মৃতি, শিকার ও সংগ্রহ যুগের স্মৃতি, সেইগুলাই মানুষের মধ্যে মানুষকে তাড়া করে বেড়ায়। মানুষ এই রাষ্ট্র ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা নিয়ে খুশি না। বিশেষ করে আমাদের মতো যেসব দেশে সমস্ত সম্পদ একপাশে চলে গেছে এবং অধিকাংশ মানুষের চাকরি বাকরির স্থিরতা নাই, জীবনে আর্নিংয়ের কোনো নিশ্চয়তা নাই এবং কোনো ধরনের সভ্যভব্য জীবন নাই। তো রাষ্ট্র যখন এদেরকে অরণ্য থেকে নগরে নিয়ে আসছিল, তখন তো প্রতিশ্রুতি এরকম দেয় নাই। তখন তো প্রতিশ্রুতি ছিল তোমার বাসস্থানের ব্যবস্থা করা হবে, সুন্দর বাসস্থানে তুমি থাকবা, তোমার জীবনের নিরাপত্তা দেওয়া হবে এবং তোমার খাদ্যের ব্যবস্থা করা হবে। সো মানুষ যে জঙ্গলি হচ্ছে, মানুষ যে বন্য হচ্ছে, মানুষ যে বেপরোয়া হচ্ছে, মাঝে মধ্যে এরকম মনে হয় যে মানুষ আসলে এই রাষ্ট্রের বিরুদ্ধে, এই প্রতিষ্ঠার বিরুদ্ধেই তার যে ক্ষোভ, তার যে 10,000 বছর ধরে তার রক্তে, তার শিরায় শিরায় যে প্রতারণা, সেই প্রতারণারই এক ধরনের বহিঃপ্রকাশ। এবং আমাদের মতো রাষ্ট্রগুলা, যেই সব রাষ্ট্রে সম্পদের এই অসম ব্যবস্থা বা বন্টন রয়ে গেছে, সেই রাষ্ট্রগুলার মানুষকে আসলে আতঙ্কিত হওয়া উচিত। যারা সম্পদ জোগাড় করে, যারা সম্পদ পুঞ্জীবিত করে, তারা মনে করে যে একদল মানুষকে কোণঠাসা করে সম্পদ যদি আমি আমার এখানে এনে রাখি, তাহলে বংশ পরম্পরায় আমরাই এটা ভোগ করে যাব। কিন্তু আমরা জানি না যে এইসব ঘটনার মধ্যে দিয়ে আমরা সেই ঐতিহাসিক চুক্তি বা প্রতিশ্রুতির খেলাফ করতেছি। এবং এইটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে রাষ্ট্রের সিংহভাগ মানুষের মাথায় সেই ব্রহ্মনাক আবার জেগে উঠবে এবং দেখা যাবে সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত বুর্জোয়া বা অভিজাত ঘরবাড়ি ভেঙে দিচ্ছে এবং এই সব মানুষের খাটের পায়া, কামসজ্জার পায়া থেকে শুরু করে ঘরের ইট প্রত্যেকটা খুলে খুলে নিয়ে আসবে একদিন। সো এই মানুষের ক্ষোভ এবং র্যাত এবং মানুষের সাথে যে প্রতারণা করা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিয়ে, এইগুলা যদি রাষ্ট্র যারা পরিচালনা করে তারা না বুঝতে পারে, তাহলে এই অবুঝ মানুষদের মাথায় কিন্তু ব্রহ্মনাগ সবসময় সুপ্ত হয়ে থাকে। তারা জানেও না, কিন্তু বিশেষ মুহূর্তে টের পাওয়া যায় যে ব্রহ্মনাগ এক্সিস্ট করে মানুষের মধ্যে।